নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করব তোমরা সকলেই ভালো আছো এবং আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের। বানিয়ে নিচ্ছি আজকে ঝুরঝুরে ফ্রাইড রাইস আর হলো রেস্টুরেন্টের মতো লাল লাল চিলি চিকেন। চলো দেখা যাক আমি কিভাবে বানিয়েছি। তোমরা হয়তো এর আগে অনেকবারই খেয়েছো, কিন্তু আমার রান্না করে দেখো আমি কিভাবে বানিয়ে। তার জন্য নিয়ে নিয়েছি 700 থেকে 800 চিকেন। সব রকমের চিকেন আছে, বোনলেস উইথ বোন সব আছে। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি ভিনিগার 2 চামচ, 2 মোটকা ভিনিগার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জায়ফল কালার, এটা সরি কেসার কালার। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়োটা, যেটাকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওটা ঝাল হবে না। দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট। তোমরা চাইলে এখানে একটু দই দিতে পারো। দই দিলে কি হয়, অনেকটাই স্মুথ হয় ব্যাপারটা। আমি দই দিইনি কারণ দই ঘরে ছিল না। এইভাবে মেখে একে কমসে কম 3-4 ঘন্টা রেখে দিবে। আমি রাত্রি বানাবো তাই এটাকে দুপুরবেলা মেখে এটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম। মাখলে কি হয়, একদম সফট আর নরম হয়। চলে এসেছি সন্ধ্যাবেলা, এখন 7টা বাজে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 চামচ কর্নফ্লাওয়ার এবং 2 চামচ ময়দা দিয়ে এটাকে একটু ভালো করে মেখে নেব। এই সময় তোমরা ডিম দিতে পারো, কিন্তু আমি কখনোই ডিম দিই না, কারণ ডিম দিলে ভাজার সময় এত ফেনা ফেনা হয়ে যায় যে একদম বাজে হয়, আমার ভালো লাগে না। তাই আমি এখানে ডিমটা অ্যাভয়েড করলাম। তোমরা যদি চাও দিতে পারো। নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এবার একটা একটা করে চিকেন বল পিসগুলো দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। পুরো ভিডিওটা দেখো, দেখলে পুরো বুঝতে পারবে একদম রেস্টুরেন্টের কালার হয়েছে এই চিলি চিকেনটা। খুব সুন্দর হয়েছে এবং খেতেও দুর্দান্ত হয়েছে বন্ধুরা। এত সুন্দর সফট আর নরম হয়েছে, কারণ এই সকালবেলা দুপুরবেলা আমি মেখে রেখেছি, রাত্রেবেলা বানিয়েছি। তোমরাও যখন এরকম কোনো প্রোগ্রাম করবে নেওয়ার জন্য চেষ্টা করবে একটু বেশি সময় নিয়ে ম্যারিনেট করে রাখার। আর যদি সময় না থাকে কমসে কম 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার চেষ্টা করবে। তাহলে কি হয়, চিকেনটা খুব সুন্দর সফট হয়। গলার আওয়াজে বুঝতে পারতেছো আমার শরীর খুবই খারাপ। আমার সিজন ফ্লু হয়েছে, জ্বর হয়েছে, প্রচণ্ড জ্বর, 101-এর নিচে জ্বর কিছুতেই নামছে না। তার মধ্যে ওই ভিডিও করে চলছি তোমাদের জন্য। হয়ে গেছে চিকেনগুলো ভাজা। এইভাবে আমি বাকি যে আরও চিকেনগুলো আছে এইভাবে নেড়ে চেড়ে সবগুলো চিকেন ভেজে নিয়ে আসছি। একবার অবশ্যই ট্রাই করবে আমার মতো। আমি একটু যে কেসের কালার দিয়েছি, এই কেসের কালারটা দিলে যদি না থাকে তাহলে কি করবে, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আর একটু বেশি করে দিবে, আর একটু হলুদ দিয়ে দিবে বেশি করে, তাহলে এরকম সুন্দর রং আসবে। ওই একই তেলের মধ্যে আমি দিচ্ছি, আর তেল কমাচ্ছি না, কারণ এইটুকু তেল আমার লাগবে। এই ভাজাভুজির তেল যদি থাকে সেটা দিয়ে কিছু ভাজাও যায় না, খাওয়াও যায় না, লাস্টে ফেলতে হয়। তাই আমি সবসময় চেষ্টা করি অল্প অল্প তেল দিয়ে ভাজা ভাজা করার। সম্পূর্ণ ভাজা হয়ে গেছে চিকেনগুলো। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে রসুনটা একটু ভাজা ভাজা করে, তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা। তোমরা ঝাল যেরকম খাবে সেরকম লঙ্কা দিবে, কারণ আমাদের সকলের জ্বরের মুখ, বেশি ঝাল আমরা খেতে পারবো না, তাই অল্প লঙ্কা দিচ্ছি। দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজগুলো তেলে পড়ার সাথে সাথে পাপড়ির মতো সুন্দর খুলে যাবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব সমস্ত জিনিসগুলো এক এক করে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা বেশি দিব না, কারণ চিকেনের মধ্যে অলরেডি লবণ দেওয়া আছে, আর সয়া সসও দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 মুটখা সয়া সস, ডার্ক সয়া সস। তোমরা অন্য রকমের সয়া সস চাইলেও ইউজ করতে পারবে, চিলি সস, আরও কী কী সস আছে, অস্ট্রিচ সয়া সস, ওগুলোও ইউজ করতে পারো। আমার কাছে এই একটাই সস আছে, আমি এটাই ইউজ করি সবসময়। দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ টমেটো কেচাপ। তোমরা এখানে ঘরে বানানো টমেটো কেচাপও ইউজ করতে পারো। দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি, যারা এই চিকেনে চিলিতে চিনি খাও তারা চিনি দিবে, আর যারা চিনি না খাও তারা দিবে না। দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে, কারণ আমি এটাকে একটু গ্রেভি রাখবো ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য। একদম ড্রাই হলে এটা ভালো লাগবে না। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, যখন একটা বলক আসবে তখন এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিব। কি সুন্দর রং এসেছে বলো, দেখছো? এই যে একটুখানি কেসরি কালার দিচ্ছি তার জন্য এত সুন্দর কালার এসেছে। আর যেহেতু এটা আমি 5-6 ঘন্টা আগে মেখে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই এত সুন্দর সফট, মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছিল এটা চিকেনটা।
কি সুন্দর রং এসেছে। অবশ্যই আমার রিকোয়েস্ট হলো তোমরা একবার ট্রাই করবে বাড়িতে। দিয়ে দিচ্ছি উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে এবার এটাকে আমি নামিয়ে নিব। গলার অবস্থা খুবই খারাপ, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। এবার চলো ফ্রাইড রাইসটা বানিয়ে নিই। খুব সুন্দর হয়েছে কালারটা, খেতেও দুর্দান্ত টেস্ট হয়। তার জন্য কড়াই নিয়ে নিচ্ছি, কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা সাদা তেলের পরিবর্তে পুরোটাই ঘিতে বানাতে পারো, তোমাদের যেরকম ইচ্ছা সেরকম বানাতে পারো, কিন্তু আমি আজকের জন্য সাদা তেল ইউজ করছি। আদারওয়াইজ আমিও অনেক সময় পুরোটাই ঘি ইউজ করি। গাজর, বিনস, মটরশুঁটি এক জায়গায় নিয়ে নিচ্ছি, আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে দেবো। এর মধ্যে একটু লবঙ্গ, দারচিনি, এলাচ। তোমরা হয়তো ভাবছো যে দারচিনি এলাচটা তো কম কেন, কারণ তোমরা জানো, যদি আমার ভিডিওগুলো তোমরা দেখে থাকো, যে আমি দারচিনি, এলাচি, জায়ত্রী, জায়ফল এগুলো আগের থেকে রোস্ট করে আমি গুঁড়ো করে রেখে দিই। এরকম রেসিপি হলে ওটা আমি পরে উপর থেকে ছড়িয়ে দিই। এগুলো দিয়ে দিচ্ছি, সবজিগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। যারা ফ্রাইড রাইসে আদা না খাও দেবে না, কিন্তু আমরা একটু আদা, লঙ্কা আর একটু চিনি খাই, বারুইয়ারা এসব খায়, বাঙালরা। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটগুলো, কাজু আর কিশমিশ পরিমাণ মতো। এখানে তোমরা তোমাদের সবজি বুঝে, রাইস বুঝে ড্রাই ফ্রুট ইউজ করবে। দিয়ে দেবে একটু গোলমরিচ। ঝাল লবণটা সবসময় তোমরা তোমাদের পছন্দ মতো দিবে। আর আমার সবসময় চেষ্টা থাকে রেসিপিগুলো তোমাদের সামনে খুব সাধারণভাবে তুলে ধরার, যারা নতুন রাঁধুনি তাদের যেন কোনো রকমের অসুবিধা না হয়। দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 চামচ এইখানে ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিব রাইসটা। দেখো রাইসটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর সাদা ফটফটে হয়েছে। এটার কারণ কি বলো তো, যখন রাইসটা জলে দিচ্ছ এবং জলটা যখন টকবক করে ফুটছে, মানে চালটা যখন টকবক করে ফুটে, তখন তার মধ্যে হাফ পাতিলেবু দিয়ে দিবে উপর থেকে। তাহলে কি হবে, চালটা একদম ঝরঝরে হবে এবং রাইসটা একদম সাদা ফটফটে হবে। হয়ে গেছে। দিয়ে দিচ্ছি উপর থেকে চিনি, 2 চামচ চিনি দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে উপর থেকে দিয়ে দিব দারচিনি, এলাচ, জয়িত্রী, জায়ফল, বড় এলাচ, ছোট এলাচ, যেগুলো ভাজা করে রোস্ট করে আমি রাখি, সেগুলো দিয়ে দিব উপর থেকে। তাহলে সেন্টটা খুব সুন্দর হবে। আর জয়িত্রী, জায়ফল এগুলো দেওয়ার ফলে, দারচিনি এলাচটা গুঁড়ো করে দিলে সেন্টটাও খুব সুন্দর হয় আর মুখে পড়লেও বাজে লাগে না। হয়ে গেছে, প্লেটিং করে নিচ্ছি। এখন বাজে রাত প্রায় 10টা। সব চলে আসছে, দাদাও মার্কেট থেকে চলে আসছে। দাদার থালাটাই আগে বানিয়ে বেড়ে নিচ্ছি। এত ঝুরঝুরে হয়েছে যে এটা আমার রেডি করে বানাতে বানাতেই ভাতটা ঝুরঝুরে পড়ে হয়েছে। যে দেখো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে এবং আমার ভিডিওগুলো পুরো দেখবে। সুস্থ থাকবে, সুন্দর থাকবে, ভালো থাকবে, নতুন নতুন রেসিপি ট্রাই করবে, বানিয়ে খাবে এবং হাসি খুশি থাকবে। আজ তাহলে এখানে রাখছি। নমস্কার, বাই বাই।